হ্যালো গাইস, কিছুক্ষণ আগে একটা থ্রিলার মুভি দেখেছি। সো মুভি দেখার পর চলে এলাম গরম গরম রিভিউ করার জন্য। মুভির নাম লগ আউট। মুভিটা জি5 এর ওটিটিতে পেয়ে যাবেন, আর একটু কষ্ট করলে ইন্টারনেটের মাধ্যমেও পেয়ে যাবেন। লগ আউট 1 ঘন্টা 48 মিনিটের মধ্যে 1 সেকেন্ডের জন্য আপনাকে স্ক্রিন থেকে সরে আসতে দেবে না। আপনি পুরোপুরি আকর্ষণের মধ্যে থাকবেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো মুভিটার অভিনয় করেছেন ইরফান খানের ছেলে বাবলি খান। মুভিটা দেখার পর আপনি বলবেন বাপ কা বেটা। ইরফান খান ছিলেন একজন অসাধারণ বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা, যিনি বলিউডের আন্তর্জাতিক সিনেমায় নিজের শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। ছোট পর্দা থেকে ইরফান খানের অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি হিন্দি সিনেমায় পা রাখেন এবং খুব অল্প সময়ে ছাড়া জাগিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন। লাইফ অফ পাই, স্লাম ডগ মিলেনিয়ার, দ্য লাঞ্চ বক্স, পান সিং তমারের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এরপরই ক্যারিয়ারে হলিউড পর্যন্ত পৌঁছে যায় তার। জুরাসিক ওয়ার্ল্ড, ইনফিনো, বেস্ট মুভিগুলো তিনি অভিনয় করেছেন। তার ছেলেও কিন্তু তুখোর অভিনেতা, সেটা আপনি এই মুভি দেখলেই বুঝতে পারবেন যে পুরো মুভিটাতে একাই তিনি অভিনয় করে গিয়েছেন। এক মুহূর্তের জন্য আপনাকে বোরিং ফিল করাবে না। টান টান উত্তেজনা নিয়ে আপনি পুরো ফিল্মটাই দেখে ফেলবেন। মুভিটা মূলত যে স্টোরি বেস করে দাঁড়িয়ে আছে, দৈনন্দিন জীবনে সবাই প্রায় আমরা মোবাইল ইউজ করে থাকি। যারা মোবাইল ইউজ করেন তারা এই মুভিটা অবশ্যই দেখবেন। প্রত্যেকেরই এই মুভিটা দেখা উচিত। আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়েও মুভিটা দেখতে পারেন। মুভিতে 18+ কন্টেন্ট একেবারেই পাবেন না। এই মুভিটাতে যে মেসেজ দিয়েছে সেটার মাধ্যমে আপনি পুরোটা না হলেও কিছুটা হলেও মোবাইল ডিভাইস সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে পারবেন। এই মুভিটা মূলত ফ্রিল্যান্সিং, ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর তাদের অবশ্যই পছন্দ হবে। লগ আউট শুধুমাত্র একটি থ্রিলার সিনেমা নয়, এটি আপনাকে একটি প্রশ্ন ছুড়ে মারবে, আমরা আসলেই কি প্রযুক্তির নিয়ন্ত্রণে নাকি প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে। মুভিটার IMDb রেটিং 7.1। পরিচালক অমিত গোলানি খুব সুন্দরভাবে আধুনিক সমাজের আসক্তি ও তার মানসিক প্রভাবগুলো তুলে ধরেছেন। সাউন্ড ডিজাইন, ক্যামেরার কাজ, রঙের ব্যবহার ছিল অত্যন্ত প্রশংসনীয়, যা থ্রিলার পরিবেশকে আরো তীব্র করে ফুটিয়ে তুলেছে। মুভিটার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেটা পুরোপুরি অসাম। মাউসের প্রত্যেকটা ক্লিকের শব্দ, কিবোর্ডের শব্দ, কম্পিউটার থেকে আসা মেসেজ সাউন্ডের আতঙ্কে আপনার হৃদয়ে নাড়া দেবে। কাহিনী একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারের যে কন্টেন্ট ক্রিয়েট করে, তার জীবনের সবচেয়ে বড় গোল 10 মিলিয়ন ফলোয়ার। সেটা পূরণ হওয়ার জন্য মাত্র আর 2 মিলিয়ন দরকার। তার সাথে টক্কর দিচ্ছেন আরেকজন সোশ্যাল মিডিয়ারই একটা মেয়ে। তারও 10 মিলিয়ন ফলোয়ার হতে আর কিছু ফলোয়ার বাড়ানো প্রয়োজন। যদি ওর আগে ও ফার্স্ট হয়ে যায় তাহলে মান সম্মান তো যাবেই, সেই সাথে অ্যাড করার ক্ষমতাও হারাতে হবে তাকে। তো এই ভয়ে ফলোয়ার বাড়ানোর জন্য ভাইয়ের মাথায় তখন নানা রকম ফোন দিয়ে আটতে থাকে। তারপর সোশ্যাল মিডিয়ায় 10 মিলিয়ন পূরণ করার জন্য ড্রিঙ্কস করার পর লাইভে এসে ফলোয়ারদের রিকোয়েস্ট করে যাতে তাকে আরো ফলোয়ার বাড়িয়ে দেওয়ার জন্য। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে তার প্রিয় ফোনটা আর খুঁজে পায় না। রাতে নেশা করার পর সে তার ফোন কোথায় রেখেছে সেটা খুঁজে পাচ্ছে না। এরপর থেকে শুরু হয় মুভির আসল খেলা। এই ভাইয়ের কম্পিউটারে যখন একটা মেসেজ আসে এবং কম্পিউটার অপর পাশ থেকে কোনো একটা মেয়ের ভয়েসে কল করে, তাকে নানা রকম ব্ল্যাকমেইল করতে থাকে তার ফোন নিয়ে। মুভিটির লাস্ট সিনে একটা বন্দুকের ট্রিগারে আঙ্গুলের ছাপ এবং সেই বন্দুকের সামনে কারো মাথা। তো এক ট্রিগারে মাথার খুলি উড়ে যাবে, এরকম সাসপেন্স নিয়ে এই মুভিটা শেষ হয়। মুভিটা ফোন থেকে গুলি পর্যন্ত কিভাবে চলে আসে এই বিষয়টাই এই কাহিনী কমপ্লিট করবে। এটা কোনো মাস্টারপিস মুভি নয়, দেখার সময় আপনার সাসপেন্স, আপনার মনে আতঙ্ক ঢুকে যাবে। তো দেরি না করে দেখে ফেলুন এই মুভিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।